পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারে, তার প্রতিনিধি থাকে, সেই ধরনের একটি ব্যবস্থা যদি করতে হয় তাহলে পিআর পদ্ধতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা আছে, এই নির্বাচন ব্যবস্থায় কালো টাকার ছড়াছড়ি, কেন্দ্র দখল থেকে শুরু করে সন্ত্রাসের মাধ্যমে ভোটের ফলাফলকে পরিবর্তন করে দেওয়া হয়। আজকে বাংলাদেশে যে লক্ষণ দেখা যাচ্ছে, আগামী নির্বাচনে যারাই 200 আসনের বেশি সংসদীয় আসন লাভ করবে, তারাই আবার নব্য পেশিবাদ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, তার পরিপূর্ণ লক্ষণ দেখা যাচ্ছে। ফলে পেশিবাদকে যদি নির্মূল করতে হয় এবং ভবিষ্যতে তার আবির্ভাবকে রোধ করতে হয়, তাহলে পিআর পদ্ধতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় হলো জুলাই সনদের যে বিষয়টি, তার আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। এই কারণে যে দীর্ঘ সময়ব্যাপী ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলো আলোচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একমত হয়েছে, তাকে যদি আইনগত ভিত্তি দেওয়া না হয়, তাহলে এই ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, সে আলোচনা জাতির সাথে একটি তামাশা করা ছাড়া আর কিছু নয়, এবং এটা সময়ের অপচয়। সেই জন্য জুলাই সনদের মাধ্যমেই জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তাকে আইনগত ভিত্তি দিতে হবে, এবং যে কয়টি প্রক্রিয়া আছে, গণভোট এবং এলওপি পদ্ধতি এবং আরেকটি হল অধ্যাদেশ, এর মধ্যে অধ্যাদেশের মাধ্যমে যদি সেটাকে বাস্তবায়ন করা যায়, সেটা খুবই সহজ হবে। আমরা আশা করব জুলাই সনদে আইনগত ভিত্তি নিশ্চিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।